বন্ধুরা, 20 ফেব্রুয়ারি 2025 আমরা সোনমার্গ গিয়েছিলাম। পরের দিন আমাদের প্রোগ্রাম শ্রীনগর লোকাল। প্রথম দিন শঙ্করাচার্য মন্দির আমরা যাচ্ছি। শঙ্করাচার্য মন্দিরে আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। মন্দিরের ওপর দিয়ে পুরো শ্রীনগর শহরটা দেখা যাচ্ছে। শঙ্করাচার্য মন্দিরের ওপর দিয়ে পুরো শ্রীনগর শহরটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। শঙ্করাচার্য মন্দির দেখা কমপ্লিট করে আমরা চশমাশাহির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চশমাশাহির উদ্দেশ্যেই যাচ্ছি। প্রাকৃতিক শোভা দেখুন কত সুন্দর। বাঁদিকে ডাল লেক, ডান দিকে অপরূপ শোভা। চশমাশাহির যে জল আমরা সবাই ওখান থেকে নিই, সেই জলটা নাকি খুবই ভালো। সেই জলটা পান করলে পেটের পক্ষে নাকি ভালো, সবাই বলে থাকে। আমরাও সেই জল কালেক্ট করি। চৈতালি ম্যাডাম জল কালেক্ট করলো, আমরা সবাই পান করব। এরপরে কিন্তু আমরা রওনা দেব মোগল গার্ডেন, তারপরে যাব শালিমার বাগ এবং নিশাদ বাগ। এক এক করে আমরা শ্রীনগরে লোকাল ঘুরছি, দেখছি, বেশ ভালোই লাগছে, মনটা ফুরফুরে লাগছে। দেও কোথায় এসছেন? মোগল গার্ডেন, শালিমা। সারা দুপুর ভালোই ঘোরাঘুরি হলো, এবার একটু খিদে পেয়েছে, খেতে হবে। তাই আমরা মোগল দরবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। ধীরে ধীরে আমরা মোগল দরবার রেস্টুরেন্টে এক এক করে বসলাম। ওয়াজওয়ান অর্ডার দিয়েছি আমরা সবাই মিলে। এবার সেটাকে খাবো, দেখা যাক কেমন তার টেস্ট। দেখতে তো খুবই ভালো লাগছে, দেখা যাক খেয়ে দেখি কেমন খেতে, কেমন তার স্বাদ।
আমাদের পরবর্তী প্রোগ্রাম ডাল লেকে শিকারায় ভ্রমণ। এই ডাল লেকে শিকারায় ভ্রমণের সময় আমরা দেখতে পাচ্ছি নেহেরু গার্ডেন, ফ্লোটিং মার্কেট, মিনা বাজার। এই ফ্লোটিং মার্কেটে কেনাকাটা করতে পারে। এখানকার প্রাইস আমার মনে হয় রিজনেবল। অনেকে মনে করে থাকেন এখানকার দোকানে জিনিসপত্র দাম একটু বেশি। একবার পরখ করার জন্য হলেও ওই মার্কেটের দোকানে যান, ভালো লাগবে। কেনা বা না কেনা আপনার ব্যাপার। আমরা শিকারায় দুপুরবেলা ভালোই ঘুরছি, বেশ মজাই লাগছে। যেমন রোদ আছে তেমন ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। লেকের ওপর বুঝতেই পারছেন শীতকাল, লেকের ওপর একটু ঠান্ডা থাকবেই। যথেষ্টই ঠান্ডা লাগছে। ধীরে ধীরে সন্ধে হচ্ছে, তখন ঠান্ডাটা বাড়ছে। আর সান্ধ্যকালীন শিকারায় ভ্রমণ এক অভূতপূর্ব, মনে রাখার মতো দৃশ্য। আপনারা যখন আসবেন আপনারাও দেখতে পাবেন এই অভূতপূর্ব দৃশ্য। আমাদের সাথীরা অন্য শিকারায় আছে। টোটাল 3টে শিকারা নিয়েছিলাম আমরা। দেখুন সন্ধ্যা হয়ে গেছে। যত হোটেল ছিল সব হোটেলে লাইট জ্বলে উঠেছে। কি অপূর্ব দৃশ্য! সেই লাইটগুলো এসে পড়েছে। শিকারা ভ্রমণ কমপ্লিট করে আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে লালচক মার্কেট। বিখ্যাত লালচক মার্কেট। আমরা এসে পৌঁছলাম লালচক মার্কেটে। দেখুন কত লোক! সন্ধে তখন প্রায় 8টা বেজে গেছে। গিজগিজ করছে লোক, গাড়ি। আমি 2013-তে একবার এসেছিলাম, তখন লালচক মার্কেটে সব বন্ধ ছিল দোকান। কোনো গাড়ি দাঁড় করাতো না, না এখানে দাঁড় করানো যাবে না বলে সোজা চলে যেত। এখন সেই লালচক মার্কেট সত্যি একদম পরিষ্কার, কত বসার জায়গা, কত সুন্দর করে সাজানো লালচক মার্কেট। আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। সেই বিখ্যাত গুলমার্গ। এখানে ট্যানমার্গে এসে কেউ জুতো নেয়, কেউ ড্রেস নেয়, শীতের ড্রেস। এগুলো নিয়ে কেউ ইচ্ছা হলে নেয়, কেউ ইচ্ছা হলে নেয় না। এগুলো নিয়ে এবার আমরা গুলমার্গের উদ্দেশ্যে চললাম। এবং ওখান দিয়ে গাড়িও নিতে হলো। যে গাড়ি আকাশ ছোঁয়া দাম বলে, এগুলো একটু নিজের মতো করে ম্যানেজ করতে হবে, না হলে গাড়ি যা উপদ্রব, প্রচুর ভাড়া চায়। গাড়ির ভাড়া প্রচুর চায়, আকাশ ছোঁয়া। 14 থেকে 15 টাকা গাড়ি ভাড়া চাইছে। তা শুনলে মাথা ঘুরে যায়। কি না, গাড়িটা শুধু নিয়ে গিয়ে পৌঁছবে, আমাদের ব্যাক করে নিয়ে আসবে। এইটুকু হচ্ছে গাড়ির কাজ। ধীরে ধীরে আমরা গন্ডোলার উদ্দেশ্যে যাচ্ছি। এবার গন্ডোলাতে আমরা উঠব। আমরা এটা রোপওয়ে বলে থাকি, ওখানে সেটা ওরা গন্ডোলা বলে পরিচিত। এই গন্ডোলা রাইড করতে গেলে আপনাকে আগে থাকতে অনলাইন বুকিং করে যেতে হবে, নাহলে ওখানে গিয়ে বুকিং পাওয়া ভীষণ মুশকিল। আমি আগেরবার
আমি কিন্তু গন্ডোলা রাইডের বুকিং করতে পারিনি। এবারে আমি তাই অনলাইনে বুকিং করে এসেছি। অনলাইনে বুকিং করা খুবই সহজ, একটু দেখে নেবেন, ডেসক্রিপশানে আমার দেওয়া থাকবে কীভাবে বুকিং করবেন। আর সকাল সকাল বেরোতে বলেছি এই কারণেই, প্রচুর লাইন পড়ে। যদিও আমি অফ সিজনে এসেছি, তাতেও এত লোক। সিজনে তো চিন্তাই করা যায় না কত লাইন হতে পারে। সিজন বলতে এই মার্চ মাস থেকেই সিজন চালু। আমি ফেব্রুয়ারিতে এসেছি তো, তাই কিছুটা হালকা। গন্ডোলায় ওঠার লাইনে রয়েছি দাঁড়িয়ে আমরা। এবার আমরা গন্ডোলায় উঠেছি। গন্ডোলা থেকে চারপাশের সোফা দেখুন কত সুন্দর, সত্যি অপূর্ব। সারা জীবন মনে থাকবে। এক্সপিরিয়েন্স আমাদের চারিদিকে শুধু সাদা, সব মনে হচ্ছে আমরা স্বর্গে। আমরা যেমন ক্রিসমাস ট্রির মতো লাগছে, আমরা যেন স্বর্গে স্বর্গে রয়েছে। প্রথম ফেজের ভাড়া হচ্ছে 900 টাকা, আর সেকেন্ড ফেজের ভাড়া হচ্ছে 1500 টাকা। আমি শুধু প্রথম ফেজটাই বুক করেছি, কারণ এই সময় প্রথম ফেজই যথেষ্ট। এখানে যা তুষারপাত বলুন আর বরফ যা আমরা দেখতে আসি, যা পাবো যথেষ্ট। সেকেন্ড ফেজে যারা যাচ্ছে শুধু বরফটা দেখছে চলে আসছে, তার শোভা কিন্তু এত সুন্দর নয়। প্রথম ফেজের শোভা যত সুন্দর। আমরা প্রথম ফেজে নেমেছি, নেবে বরফ নিয়ে কিছুটা খেলা করলাম, রিল বানালাম। কিন্তু বেশি দৌড়োদৌড়ি করবেন না, তাহলে একটু ব্রিদিং প্রবলেম হতে পারে। গুলমার্গ ভ্রমণ কমপ্লিট করে আবার ফিরে আসছি শ্রীনগর। কিন্তু মনে রাখবেন গাড়ির নাম্বার, না হলে আপনার গাড়ি খুঁজে পেতে অসুবিধা হবে। আমাদের সাথে ঘুরতে যাওয়া সাথীরা সবাই এনজয় করছে, রিল বানাচ্ছে। এই ঠান্ডাকে উপেক্ষা করেও তারা নাচছে বরফের মধ্যে। এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। কেউ শাড়ি পরে নাচছে, কেউ শ্যুট করছে শাড়ি পরে, ভালোই লাগছে দেখতে। আমি অভিজিৎ, আমার চ্যানেল এক্সপ্লোরার অভিজিৎ। আমি ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে প্রথম নোটিফিকেশান যায়। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।